গায়ত্রী মন্ত্রের ব্যাখ্যা, সেটারও উনি ব্যাখ্যা দিয়েছেন। ভাগবতের মধ্যে 10টা বিষয় রয়েছে: স্বর্গ, বিসর্গ, স্থানম, পোষণম, উতয়, মন্বন্তর, ঈশানুকথা, নিরোধ, মুক্তি, আশ্রয়। এই 10টা তত্ত্বের কথা শ্রীমদ্ ভাগবতের একটা শ্লোকই আছে, তো সেটারও ব্যাখ্যা উনি দিয়েছেন। তারপর আরো জীব গোস্বামীপাদ এই শ্লোকের ব্যাখ্যা করেছেন, যে এই শ্লোকে রাধা কৃষ্ণের প্রেমের কথা বলা হয়েছে, আরো মানে উচ্চতর ব্যাখ্যা। এই সমস্ত ব্যাখ্যাগুলো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উনি ধরে ধরে দিয়েছেন, তাই 3 মাস ওনার ব্যাখ্যা করতে গেছে। আরো বাকি কি ব্যাখ্যা দিতেন এগুলো আমি অনুমান করছি, কারণ এই শ্লোকটার মধ্যে বিভিন্ন আচার্যরা অনেক টিকা দিয়েছে। জীব গোস্বামী তো 2 রকমের ব্যাখ্যা দিয়েছেন, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ব্যাখ্যা দিয়েছেন, তারপরে আরো অনেক আচার্য আছেন তারা ব্যাখ্যা দিয়েছেন। এই শ্লোকটা খুব মানে প্রথম শ্লোকটা, এই জন্মাদর্শ শব্দটা, এটা বেদান্ত সূত্রের 2য় শ্লোক। বেদান্ত সূত্র 4টা অধ্যায়ের একটা ছোট্ট সংক্ষিপ্ত রচনা করেছেন, যেখানে খুব সূত্রাকারে পুরো বেদের নির্যাস তুলে ধরা হয়েছে। সূত্রাকারে যেমন প্রথম সূত্র হচ্ছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। এখন আমাদের ব্রহ্ম সম্বন্ধে জিজ্ঞাসা করতে হবে, ধর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সব ব্রহ্ম সম্পর্কে জিজ্ঞাসা করতে হবে। অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, ব্রহ্ম কি, তার স্বরূপ কিরকম, না ব্রহ্ম হচ্ছে জন্মাদস্য যত, এটা একটা 2য় সূত্র, যার থেকে সবকিছু পালন সৃষ্টির সংজ্ঞা। তো ওনার রূপ আছে কি রূপ নেই, কিরকম দেখতে কিছু বোঝা যাচ্ছে। এরপরে ব্রহ্মকে কি করে জানা যাবে, তর্ক অপ্রতিষ্ঠা, এটা আরেকটা সূত্র, তর্ক দিয়ে জানা যাবে। তাহলে কি করে জানা যাবে, শাস্ত্র জনিতা, এটা আরেকটা সূত্র, শাস্ত্রের মাধ্যমে থাকে। ব্রহ্মের স্বরূপ কি, না ব্রহ্ম আনন্দময় অভ্যাস। এরকম করে শুধু কোড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে ব্রহ্মসূত্রে, বেদান্ত সূত্রে, ব্রহ্মসূত্র বা বেদান্ত সূত্র। এই ব্রহ্মসূত্র বা বেদান্ত সূত্রে 6 জন ঋষি, বিশেষ করে গৌতম ঋষি, উনি ব্যাখ্যা করেছেন, দিয়ে উনি ন্যায় দর্শন লাভ করেছেন। গৌতমের ন্যায় দর্শন ওনার উনি ব্যাখ্যা করেছেন। উনি ব্যাখ্যা করে কি করেছেন, এটাকে উনি বৈশেষিক দর্শন দিয়েছেন। তারপরে জৈমিনী ব্যাখ্যা করে পূর্ব মীমাংসা দিয়েছেন। এরপরে নিরীশ্বরবাদী কপিল, তিনি সাংখ্য দর্শনের তিনি বেদান্ত সূত্রের ব্যাখ্যা দিয়েছেন, উনি সাংখ্য দর্শন দিয়েছেন। তারপরে পতঞ্জলি উনি ব্যাখ্যা করেছেন, উনি যোগসূত্র বের করেছেন। এইভাবে 5 জন মুনি 5টা দর্শন করলেন। জৈমিনীর পূর্ব মীমাংসা, তারপরে আপনার গৌতম মুনির ন্যায় দর্শন, বৈশেষিক কনাদ মুনির বৈশেষিক দর্শন, তারপর পতঞ্জলির যোগসূত্র, আর নিরীশ্বরবাদী কপিলের সাংখ্য দর্শন। 5টা দর্শন বেরোলো, তারপরেও বেদান্ত সূত্র বোঝা যাচ্ছে। এই 5টা দর্শনই বেদান্ত সূত্রকে কেন্দ্র করে তৈরি হয়েছে, কিন্তু ভগবানের অস্তিত্ব সম্পর্কে অস্বীকার করেছে কোনো না কোনো ভাবে। এই জন্য এই দর্শনগুলো শাস্ত্র থেকে এলেও, শাস্ত্রকে কেন্দ্র করে এই দর্শনগুলো তৈরি হলেও, এই দর্শনগুলো শাস্ত্র বহির্ভূত কথা যেহেতু বলছে, তাই এগুলো নাস্তিক দর্শনে পরিণত হয়। বেদান্ত সূত্রের অর্থ কেউ বুঝতে পারছেন না কি হবে। তখন ব্যাসদেব নিজে, এর মধ্যে আবার অষ্টাবক্র মুনি মায়াবাদ দর্শন ব্যাখ্যা করেছেন, তাতেও বেদান্ত সূত্রে মর্মার্থ কেউ হৃদয়ঙ্গম করতে পারছে না, জগৎবাদী বুঝতে পারছে যে ব্যাসদেব এগুলো কি রচনা করেছে। তখন ব্যাসদেব নিজে এই বেদান্ত সূত্রের ব্যাখ্যা করেছেন, যে ব্যাখ্যা হচ্ছে এই 18,000 শ্লোক সমন্বিত শ্রীমদ্ ভাগবত।
এবং গায়ত্রী মন্ত্র শুরু হয় কোথা থেকে? ওম। ওমের ব্যাখ্যা হচ্ছে, ওম হচ্ছে বেদের মহাবাক্য। ওম থেকে চতুশ্লোকী ভাগবত এসেছে। ওম ওম থেকেই, ওম হচ্ছে স্বয়ং কৃষ্ণ। কৃষ্ণ ভাগবত দিয়েছেন ব্রহ্মাদিকে, চতুশ্লোকী ভাগবত। এই চতুশ্লোকী ভাগবত থেকে আবার এই 18,000 শ্লোক এসেছে, 18,000 শ্লোক সমন্বিত ভাগবত। তা আমাদের ভাগবতের শ্লোকগুলো কেউ কোনোদিন গুনেছেন? 32টা অক্ষর হয়ে গেলে একটা শ্লোক। সেই অনুসারে প্রথম শ্লোকটায় কটা অক্ষর আছে? 4 লাইন। 21টা করে হলে 4 এ কত? 84। আর প্রথম লাইনটা কয়টা আছে? ওম নমো ভগবতে বাসুদেবায়, 12টা। ওম নমো ভগবতে বাসুদেবায় কয়টা? 12। তো 12 আর 84, 96টা। প্রথম শ্লোকে 96টা অক্ষর আছে, 32 দিয়ে ভাগ করুন। কটা পূর্ণ শ্লোক হচ্ছে আর কতটা এক্সট্রা থাকছে? 3টা হচ্ছে? হ্যাঁ, 3টা হয়ে যাচ্ছে। 3 32 96, হ্যাঁ, 3 2 6। তাহলে দেখো এর মধ্যে 3টা শ্লোক বেরিয়ে গেল, আর আপনারা হিসাব ধরেছিলেন কটা? বুঝা যাচ্ছে? পরেরটাতে 84টা শ্লোক আছে, অক্ষর আছে। তাহলে কটা শ্লোক হবে? 2টো শ্লোক পূর্ণ মাত্রা হওয়ার পরে 20খানা শ্লোক অক্ষর এক্সট্রা থাকছে, ওটা আবার পরেরটার সঙ্গে যোগ করব। এরকম করে হিসাব করলে আজ থেকে 100 বছর পূর্বে একজন বৈষ্ণব 17,999টা শ্লোক পেয়েছে। একটা শুধু না শর্ট করেছে, আর কাউন্টিং করতে হবে। 32টা অক্ষর তো, ওর মধ্যেই কোনো হিসাবে গন্ডগোল হয়েছে, তাই 32টা অক্ষর ওরা শর্ট করেছে। 18,000ই আছে। গরুড় পুরাণের বর্ণনা আছে, শ্রীমদ্ ভাগবত অষ্টাদশ সহস্র গ্রন্থ। গরুড় পুরাণের বর্ণনা, শ্রীমদ্ ভাগবতে 18,000 গ্রন্থ রয়েছে। সংস্কৃতে শ্লোককে গ্রন্থ বলা হয়। গ্রামেগঞ্জে মাটির রাস্তা তৈরি করার জন্য যে সরকারি টেন্ডারে মাটি কাটা হয়, মানুষেরা মাটি কাটে, ওটা হিসাব বলেন। গ্রামের লোক মাটির রাস্তা যে তৈরি হয়, মাটি যে ফুট হিসাবে কাটে কিনা? ফুট খানাগন্ধ থেকে কাটা দেখেছে না? করুন, হ্যাঁ, খাল থেকেও কাটে, জল থেকেও কাটে, উঁচু নিচু জায়গা থেকেও কাটে। হিসাবটা করে কি? কতটা মাটি, কত ফুট মাটি কাটা হলো? রেখে দেয় চিহ্ন, সেটার হিসাব করে কাটে। কিন্তু ওরা কমও কাটে না, বেশি তো কাটবে না, আবার কমও হবে। যারা ইনকোয়ারিতে আসে তারা আবার মাপ দেখে নেয়, যেটা ঢালের মাটি, এটা কিরকম হয়েছে, এটা অ্যাভারেজ ধরে। আপনার এটা চোখের আন্দারে তারপর মাঝে যে সাক্ষীটা রাখা হয়, সেটা করে হিসাব করে তারা কত সেফটি মাটি এখান থেকে তুলেছে সেই হিসাবে বিল দেয়। যেটা এই উপমাটা ভাগবত ব্যবহার করা না হলেও, এটা আমি বলছি কারণ কি, ভাগবতমের অধিকাংশ উপমাগুলো গ্রামগঞ্জ থেকে নেওয়া। শহরের ট্যাপের জলে যারা স্নান করেছেন আর ফ্ল্যাটে যারা দেখেছেন, তারা কোনোদিন এই উপমাগুলো মানে বুঝতে পারবে। সুখদেব গোস্বামী গ্রামেগঞ্জে ঘুরেছেন, আর গ্রামগঞ্জ থেকে এই উপমা তুলে ধরেছেন। তেমনি শ্রীমদ্ ভাগবতমে সংস্কৃতে বা সংস্কৃত যে কোনো লিটারেচারে, সাহিত্যে যখন কপি করা হতো, আগেকার দিনে কপি করা হতো, কত গ্রন্থকে কপি করলো সেই অনুসারে মজুরি পাবে। হিসাব করবে কি করে? কত অক্ষর হিসাব? 32টা অক্ষর মানে 1 গ্রন্থ। 32টা অক্ষর হয়ে গেছে মানে 1। সেই হিসাবে সারাদিনে যত কপি করে দেবে সেই অনুসারে তার মজুরি হবে। সংস্কৃত গদ্যাকারে অনেক মন্ত্র আছে। পঞ্চম স্কন্ধের শ্লোকগুলো কি দেখবেন? একটা লাইন, অথচ ইয়াত বুঝে দেখেছেন পঞ্চম স্কন্ধ কোনোদিন? একটা শ্লোক ইয়াত বড়। সংস্কৃতে এটা একটা বিশেষত্ব রয়েছে, একটা লাইনকে আপনি যত ইচ্ছা লম্বা করতে পারেন। বাংলায় লম্বা করতে গেলে এবং ও কমা বিসর্গ দিয়েছে, যার অভাব হবে না।
বাংলা একটা লম্বা লাইন করতে গেলে কত করে লম্বা করতে হবে? হ্যাঁ, গাড়ি পর্যন্ত? গাড়ি পর্যন্ত লম্বা? দাড়িটা কি এক পৃষ্ঠা লেখার পরে দাড়ি দিতে পারবে? হ্যাঁ, এক শ্বাস বুঝে। সংস্কৃতে এক পৃষ্ঠা লিখেছেন A4 সাইজ, এক পৃষ্ঠা লিখে একটা সেন্টেন্স করেছেন জীবন, একটা বাক্য উনি এক A4 সাইজ, আপনাদের যে A4 সাইজ পৃষ্ঠা রয়েছে হ্যান্ডবুকের সাইজে, এই পৃষ্ঠাটা পুরো উনি লিখেছেন একটা সেন্টেন্স। সংস্কৃতে এই সুবিধাটা রয়েছে যে একটা সেন্টেন্সকে যত ইচ্ছা বাড়ানো যেতে পারে। বাংলা, ইংলিশ, হিন্দিতে এগুলোতে এই সুযোগগুলো নেই। এটা একটা সময় পরে আপনাকে ছাড়তে গিয়ে এবং হয়ে গেলে তারপরে আর ও ব্যবহার করতে পারবে। এবং মানে এরপরের কথাটা বলে শেষ করো। ও বললে একটা চান্স থাকে যে এবং ব্যবহার করবে, কমা দিলে সেমিকোলন ব্যবহার করার চান্স আছে, তারপরে দাঁড়ি কমা 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 একসময় গিয়ে ও চান। ব্যাস। সংস্কৃতে ছ শব্দটি যুক্ত করে যত ইচ্ছা শ্লোকটাকে লম্বা করা যায়। এই যে এই ধরনের লাইন কপি যখন করা হবে, কাউকে যদি বলা হবে যে আপনি এটা আমাকে একটা কপি করে দিন, এখনকার মতো তো নয় জেরক্স মেশিনে দিয়ে দিলেন আর কপি হয়ে বেরিয়ে এলো, এরকম তো নয়, স্ক্যানিং করে নিলেন। আগে হ্যান্ড রাইটিং করতে হতো। তো যারা হ্যান্ড রাইটিং করে কপি করে দিতেন তাদের তো একটা মজুরি নির্ধারিত হতো। সেই মজুরিটা কিভাবে নির্ধারিত হতো? এই 32টা করে অক্ষর, একটা করে সেই হিসাবে তারা মজুরি পেয়েছে। এইভাবে হিসাব করে একজন বৈষ্ণব 100 বছর পূর্বে শ্রীমদ ভাগবতমের শ্লোক উনি 17,999টা পেয়েছে। তার মানে প্রমাণিত হয় যে ভাগবতমে 18,000 শ্লোক রয়েছে। কোনো সন্দেহ নেই, আপনাদের আর কষ্ট করে কাউন্টিং করতে হবে না। গীতাতে কটা শ্লোক আছে? 713। মহাপ্রভু বলেছেন। মহাপ্রভু বলেছেন? কোথায় বলেছেন? লীলায় পেয়েছিলাম, মহাপ্রভু বলেছিলেন। ওটা একটা গদাধর পণ্ডিতের একটা কোনো একটা গীতা ছিল, সেখানে মহাপ্রভু বোধহয় একটা শব্দ লিখে রেখেছিলেন। এটা মহাপ্রভুর লেখা কিনা আমি বলতে পারবো না। 740টা শ্লোক বলেছে। আর আমাদের গীতাতে কটা শ্লোক আছে বলেছেন? না, বলেননি। গীতা শ্লোক কেউ বলেননি? সবাই বলছে 700 অক্ষর হিসাবে শুধু 11 অধ্যায়ে 20খানা শ্লোক বেশি। 32টা করে অক্ষর নিয়ে যদি আপনি একটা শ্লোক করেন, শুধু 11 অধ্যায়ে 4 লাইনের শ্লোক যতগুলো আছে কাউন্টিং করে দেখেন, 20খানা এক্সট্রা শ্লোক বেরোবে শুধু 11 অধ্যায় মধ্যে। আর গীতার অন্যান্য অধ্যায়ে এরকম 4 লাইনের শ্লোক তো প্রায় আছে, মাঝে মধ্যেই আছে। তো সেই হিসাবে মানে গ্রামাটিক্যালি যদি কাউন্টিং করা যায়, তাহলে মহাপ্রভু কোথাও একটা লিখেছিলেন এরকম 740খানা শ্লোক, ওটা ঠিকই আছে। আবার এমনিতে শ্লোক হিসাবে যেটা আছে আমাদের গীতাতে 700 শ্লোক, এটাও ঠিকই আছে। এর মধ্যেই 700-র মধ্যেই 740 আছে। যেমন 13,800, 14,000 কয়শো, 14,500-এর মধ্যে যেমন 18,000 মুখী আছে, তেমনি 700-র মধ্যে 740টা মুখী আছে। এরকম নয় যে বাইরে চলে গেছে বা বাদ দিয়ে দেওয়া হয়েছে। গীতাতে আবার একসঙ্গে ছোট 4টা শ্লোক ওখানে মেনশন করে দেওয়া আছে। সেটার কথা বলছি না, আমি হিসাব করছি। আমাদের হিসাব হচ্ছে শ্লোকগুলো 32টা অক্ষর হয়ে গেলে একটা শ্লোক, 33টা থাকে ওটা এক্সট্রা একটা, ওটা আবার এক্সট্রা পরেরটার সঙ্গে যোগ করতে হবে, লাস্টে ওটা এক্সট্রা ফাইনাল যোগ করতে হবে। ঠিক আছে, এবার আমরা দ্বিতীয় শ্লোকে যাচ্ছি। তাহলে এতক্ষণ আধা ঘন্টা আমরা আবার করলাম কোটার উপরে বললাম প্রথম শ্লোকে। সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর 3 মাস বলেছেন। আপনারা শুধু মাথায় চিন্তা করবেন যে 3 মাস এখান থেকে কি বার করলেন, কি ছিল এখানে 3 মাস এখান থেকে বার করলেন।
ওকে, তৃতীয় শ্লোক। ধর্ম প্রচিত কৈতবত্র পরম নির্মৎসরাণং সকাম। বলো। বেদ্যম বাস্তবমাত্র বস্তু শিবদম তাপত্রয়ানুন্মূলনম শ্রীমদ্ভাগবতী মহামুনি কৃতে কিংবা পরায়ণীশ্বর শব্দ হৃদ অবরুদ্ধতে অত্র পৃথিবী শুশ্রূষুবিতাৎসনা। সম্পূর্ণভাবে বর্জন করে এই ভাগবত পুরাণ পরম সত্যকে প্রকাশ করেছে। ভাগবত বিষয়বস্তু কি উল্লেখ করা হয়েছে? ভাগবতের বিষয়বস্তু কি আছে এখানে? কি খুলে এটা মঙ্গলাচরণের শ্লোক, মানে এখানে বিষয়বস্তু আছে, এখানে নমস্কার আছে, এখানে আশীর্বাদ আছে, কি আছে, কি কি আছে এই শ্লোকটাতে? পরম সত্যকে প্রকাশ করেছে। আর কি পেলেন? বস্তু নির্দেশ তো আছে। সত্যকে জানতে পারলে কিতাব দুঃখ সম্মিলিত করতে হয়। মানে এটা আশীর্বাদ। এতে এই যে পরম সত্যকে যদি জানতে পারেন বাস্তব বস্তুকে, তাহলে তার ত্রিতাপ দুঃখ দূর হবে, এটা আশীর্বাদ। আর জানার জন্য নির্মৎসর হওয়া প্রয়োজন এই ভাগবত তত্ত্ব। জানার জন্য নির্মৎসর হওয়া প্রয়োজন, এটা তো আশীর্বাদও নয়। এটা কি করতে হবে? কোয়ালিফিকেশন বলা হয়েছে। তো মঙ্গলাচরণের মধ্যে কিছু কোয়ালিফিকেশনও থাকে। তিনটা আমরা বলেছিলাম, আশীর্বাদ, নমস্কার, বস্তু নির্দেশ। কোথাও কোথাও পাঠকের কোয়ালিফিকেশনও দেওয়া থাকে। এখানে যেমন রয়েছে কোয়ালিফিকেশন, কেউ যদি জানতে চায় পরম সত্যকে, তাহলে তাকে কি হতে হবে? মৎসর। মৎসর মানে কি? অন্যের উন্নতিতে মনে মনে কষ্ট পাওয়া, এটাকে বলা হয় মাৎসর্য। বা ঈর্ষা করা। কারা কারা এটা থেকে মুক্ত? অন্যের উন্নতিতে আপনার কষ্ট হয় না? দেখি হাত তুলুন। কারো একটা দামি মোবাইল হলে আপনার কষ্ট হয় না? কারো কাপড়টা একটু মটকা সেল করলে আপনার কষ্ট হয় না? যা হয় মুখে না বললে মনে মনে কষ্ট। এটাকে বলা হয় ঈর্ষা। হ্যাঁ, এই ঈর্ষা থাকলে ভাগবত বোঝা যাবে না। তাহলে তো ভাগবত আস্বাদন করবেন কি? ঈর্ষা থাকলে যদি ভাগবতই আস্বাদন করা না যায়, তাহলে তো ভাগবত আমাদেরকে বেকার শোনানো হচ্ছে। হ্যাঁ, ঈর্ষা থাকলে তো ভাগবত আস্বাদনই হবে না। এত টাকা খরচা করে হ্যাঁ কি হলো? এখন চিন্তার বিষয় যে নির্মৎসর না হলে ভাগবত আস্বাদন করা যাবে না। তাহলে মাংসযোগ পরায়ণ জীবীদের কাছে তো ভাগবত বিতরণ করা হচ্ছে। আপনারা ভাগবত বিক্রি করেন নির্মৎসর লোক দেখে দেখে না, নাকি কাউকে টাকাওয়ালা দেখে কিছু একটা বুঝিয়ে দিতে পারলেই হয়? ভাগবত দিয়ে যান, ঘরে ভগবান স্বয়ং থাকবেন। হ্যাঁ, মঙ্গল হবে। ভাগবত মহারাজ থাকলে তার কোনো কথাই নাই। তাহলে কি করে কল্যাণ হবে বলুন? যে ভাগবতমে বলা হচ্ছে নির্মৎসর ব্যক্তি ছাড়া ভাগবতম আস্বাদন করতে কেউ পারে। তাহলে এই ভাগবত আমরা এই যে যাকে তাকে যার তার ঘরে এই যে ঠেলে ঠুলে দিচ্ছি, ভাগবতম বোধহয় 15,000 টাকা দাম বাংলাদেশে, 16,000। আমাদের দিয়েছে মনে হচ্ছে কত, 8,500। এটা বললাম 16,000। তাহলে 16,000 টাকা লোকের কাছ থেকে মর্তি করিয়ে তোমার নিতে পারছেন না, ওনার নাই। চাহিদাটা কোথায় গিয়ে দাঁড়াবে? লোকে যদি জানে এটা যদি বেকার নেওয়া হচ্ছে, ভাই এটা তো আস্বাদন করে মন্দিরে কর্মচারীদেরও যোগ্যতা, আমরা কোথা ফেল করবো? নির্মৎসর ব্যক্তি ছাড়া ভাগবত আস্বাদন কেউ করতে পারে। এটা মুখের কথা নয়, কোথাকার কথা? ব্যাসদেব স্বয়ং লিখেছেন
তাহলে যারা মাৎসর্য পরায়ণ ব্যক্তি তাদের কল্যাণ ভাগবতম কি করে করবে? ভাগবতম স্বয়ং কৃষ্ণ সর্বাকর্ষক। কৃষ্ণ কথাটার অর্থ হচ্ছে সর্বাকর্ষক। তো যারা মাৎসর্য পরায়ণ তাদের কল্যাণ কি করে হবে? তাই নয়? আর কৃষ্ণ যদি কল্যাণ না করেন তো আর কারো কল্যাণ করার ক্ষমতা আছে? কৃষ্ণ যদি নাম স্বরূপে হোক, ভাগবত স্বরূপে হোক, বিগ্রহ স্বরূপে হোক, যদি কারো কল্যাণ না করেন তাহলে কারো সাধ্য আছে কল্যাণ করার? একটা অপশন আছে মনে হয়, তা না হলে এরকম কেন হচ্ছে? অপশন আছে। মাৎসর্য পরায়ণ ব্যক্তিরাও শ্রীমদ্ ভাগবতম শুনতে শুনতে তাদের মাৎসর্য দূরে যাবে। নষ্ট প্রায়েষু ভবেষু নিত্যং সেবায়া ভগবতীর উত্তমস্তুতে কি অপশন পাওয়া গেল? হ্যাঁ, তদারজস্তম ভাবা চেতো এতে রণাবিদ্যম শীতম সত্যে প্রসীদতি এবং প্রসন্ন মনুষ্য ভগবত ভক্তি যোগত ভগবত তত্ত্ব বিজ্ঞান মুক্ত সংঘর্ষ জায়তে ছিন্দতে হৃদয় গ্রন্থি ছিন্দতে সর্ব সংশয়া কিয়তে চাস্য কর্মাণি কৃষ্ণ এব আত্মনিশ্বরে। তার আগে শ্লোকটাও আছে, শুশ্রূষু শ্রদ্ধানস্য বাসুদেব প্রকারচি সৎবংশয়া বিপ্রা পুণ্য তীর্থ নিষেবনা শৃণ্যতাম সকদা কৃষ্ণ বলুন, ভাগবত কথা শুনলে পরিষ্কার হবে কিনা? ভরসা হচ্ছে। ভাগবত পরিবেশন দুই পক্ষের লোকের কাছেই করা হচ্ছে। যারা মাৎসর্য পরায়ণ তারা শ্রবণ করলে মাৎসর্য শূন্য হবে, আর যারা মাৎসর্য শূন্য ইতিমধ্যেই নির্মৎসর তারা আশা করবে। মানে ভাগবত পরিবেশন করা হচ্ছে, দুটো শাড়ি বসানো হয়েছে, একদিকে মাৎসর্য পরায়ণদের শাড়ি আর এক শাড়িতে নির্মৎসর পরিবেশন করা হচ্ছে। হাতে হাতে এদিকেও দেওয়া হচ্ছে, ওদিকেও দেওয়া হচ্ছে। এই পাশে যারা মাৎসর্য পরায়ণ রয়েছে তারা ভাগবত শ্রবণ করে করে মাৎসর্য শূন্য হচ্ছে, আর যারা ইতিমধ্যেই মাৎসর্য শূন্য তারা ভাগবতম আস্বাদন করছে। ঠিক আছে না ভাগবতম? তাহলে আমরা লোককে আর যেভাবেই দিই না কেন লোকের কল্যাণই শুধু যদি পরে, আর যদি ঘরে রেখে রেখে ওই পোকাতে খাওয়ায় তাহলে হবে না। ওই পোকা এরকম হয় জানেন তো, কেটে কেটে দেয়, কি বলে ওটাকে? ওই পোকায় ওই দীর্ঘদিন পরে থাকে। আমি এক সময় বন্যার সময় মায়াপুরে বন্যার জল শেষ হয়ে যাচ্ছিল, যত তথ্য পরিষ্কার করা হচ্ছিল, তা সংকীর্তনে আমি ছিলাম। আগে সংকীর্তন বিল্ডিং এর তলাটা নিচে পুরোটাই জলে ভর্তি ছিল। তো নানা রকমের নোংরা জিনিসপত্র এসে সেই বিল্ডিং এর তলায় জমা হয়েছে। ওর মধ্যে একটা গ্রন্থ পেয়েছিলাম, তার থেকে বিশেষ সংস্কৃত ব্যাকরণ, বিনামামৃত ব্যাকরণ। পুরো বইটা ভিজে গিয়ে দ্বিগুণ খুলে দিয়েছে, এই বড় বই। তারপরে বইটা পেয়ে তো যাই হোক রৌদ্রে শুকিয়ে টুকিয়ে কোনো মতো বইটাকে উদ্ধার করলাম। ও পড়ার ক্ষমতাও আমার নেই, সংস্কৃত ব্যাকরণ, হরিনামামৃত ব্যাকরণ জীব গোস্বামী লেখা, অন্যায় বিশেষ। তারপরে বইটা পেলাম, বহু বছর সংরক্ষণ করে রাখলাম। বইয়ের মলাট, বইয়ের জলে এক ভিজেছে, মোটা হয়ে গেছে, আর এমনিতেই ব্রাউন হয়ে গেছে, বাদামি রঙের কালার। বহু প্রাচীন কারো কাছে ছিল, বন্যায় ভেসে গেছে, কোনো পণ্ডিতের বাড়িতে ভেসে গেছে, মানে আর সেই বছর বইও ভেসে এসছে। তারপরে আমার কাছে প্রায় দীর্ঘ 5-7 বছর আমি একটু মাঝে মধ্যে পৃষ্ঠা উল্টাই, আর ওই কঠিন দেখে আমি পরে পড়বো, এখন টাইম নেই। ওই একটা দুটো ব্যাকরণটা একটু দেখেছিলাম, মানে সন্ধিটা দেখেছিলাম, ওই পর্যন্তই। গোস্বামী এত পণ্ডিত, মহাপণ্ডিত আমাদের ভারতে ছিলেন, ওনার মতো পণ্ডিত খুবই কম আছে। উনি পাণিনি ব্যাকরণটাকে বৈষ্ণবদের জন্য বিনামামৃত ব্যাকরণ করে নিয়েছে। যেগুলো আমরা কলেজে তো হয় না, স্কুলে যে আমরা ব্যাকরণ পড়েছি, কি নাউন, প্রোনাউন,
আর এগুলো তো ইংলিশে, বাংলায় কি? হ্যাঁ। তারপরে সন্ধি বিচ্ছেদ, কারক, বিভক্তি, আর কি কি? সমাস। তারপর তো এই যে জিনিসগুলো, এগুলো এই সেম জিনিসগুলোকে ভগবানের নামের সঙ্গে সম্পর্কিত করে জীব গোস্বামী তিনি তুলে ধরেছেন। প্রত্যেকটা বিশেষ পদের যখন বর্ণনা করেছেন সেটা তার সঙ্গে ভগবানের নাম জুড়ে দিয়েছেন। মানে ব্যাকরণটা পড়লে আপনি ভগবানের নাম উচ্চারণ করবেন। ক্রিয়াপদ কাকে বলে এর অর্থটা যদি আপনি পড়েন, ওর মধ্যে ভগবানের প্রতিটা নাম আছে ওই সংজ্ঞার মধ্যে। তো এরকম ভাবে সন্ধি কাকে বলে, তারপরে একারের পরে ওকার থাকলে সন্ধিতে কি দাঁড়াবে, এগুলো সব ভগবানের নামের সঙ্গে যুক্ত করে হরিনাম ব্যাকরণ রচনা করেছিলেন জীব গোস্বামী। তো সেই গ্রন্থটা আপনাদের কৃপায় পেলাম, উদ্ধার করতে পারলাম না। লাস্টে আমাদের মায়াপুরে একজন পণ্ডিত ব্যক্তি আছেন, বিদ্যাঙ্গরম প্রভু, তিনি বলছেন তারাকৃষ্ণ প্রভু আপনি যখন গ্রন্থটা পড়ছেন না, আমি বললাম আমার কাছে এই গ্রন্থটা আছে, আমি তো উদ্ধার করতে পারছি না। উনি বললেন যে তাহলে আমাকে, আপনি যখন পড়ার সময় পাচ্ছেন না আর পড়তেও পারছেন না, তাহলে ওটা আমাকে দিয়ে দিন, আমি। তারপরে আমি বললাম ঠিকই আছে, আপনি যোগ্য ব্যক্তি, আপনি রাখুন, কিন্তু আমার দ্বারা উদ্ধার করা সম্ভব। তো দেখুন, এটা বলা হচ্ছিল এই কারণে যে অনেক সময় গ্রন্থ আমরা ঘরে রাখি, গ্রন্থ ঘরে রাখলে তো আর কল্যাণ হবে। শ্রীমদ্ ভাগবত ঘরে আলমারিতে সাজিয়ে রাখলে কি কল্যাণ হবে? শ্রীমদ্ ভাগবত শ্রবণ করতে হবে, তাহলে গিয়ে আমাদের হৃদয়ের মাৎসর্য দূরীভূত হবে, আমরা নির্মৎসর হতে পারবো। সেই আশীর্বাদ এখানে ব্যাসদেব দিয়েছেন। আচ্ছা, শ্রীমদ্ ভাগবতমে কৈতব ধর্ম ঝেঁটিয়ে বিদায় করা হয়েছে। ধর্ম প্রচ্ছিত প্রকৃষ্ট রূপে ঝাঁটা দিয়ে বার করে দেওয়া হয়েছে। যে ধর্মকে, কৈতব ধর্মকে শ্রীমদ্ ভাগবত থেকে ঝাড়ু দিয়ে বার করে দেওয়া হয়েছে। কৈতব ধর্ম কাকে বলে? যেমন উদাহরণ, কৈতব ধর্ম যদি শুনেন মাথাটা এখনই বনবন করে। পাপ কর্ম কথা বলা হয়নি, নিজের ইন্দ্রিয়ের জন্য ভগবানকে বাদ দিয়ে যা করা হচ্ছে পাপ কর্ম, ওটা ধর্মের মধ্যেই পড়ে না, ওটা তো পাপ কর্ম। আমি কৈতব ধর্ম মানে পাপ কর্ম বলছি না, কৈতব ধর্ম বলতে পাপ কর্মকে বোঝাচ্ছে না। ধর্ম কথাটা যেহেতু এখানে আসলে আপনি কিন্তু ধার্মিক অ্যাক্টিভিটিস আছে, ধার্মিক কার্যকলাপ কিছু রয়েছে তা, অথচ কৈতব। এই যে 4 বর্ণ 4 আশ্রম কি কি গোস্বামী চৈতন্য চরিতামৃতে লিখেছে। ধর্ম অর্থ কাম মোক্ষ, এই হচ্ছে কৈতব ধর্ম। ধর্ম অর্থ কাম মোক্ষ, কৈতব ধর্ম। কিসের স্তম্ভ বলা কি? হ্যাঁ, প্রশ্নতেও আছে। তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। মুক্তির বাসনাটা তো সব থেকে বড় কৈতব। এই নির্বিশেষবাদীরা এরা সব থেকে বড় কৈতব, কিন্তু যারা ধর্ম অর্থ কাম মোক্ষ নিয়ে চলছে, মানে বর্ণাশ্রম ধর্ম, বর্ণাশ্রম ধর্মটা কৈতব। আর বর্ণাশ্রম ধর্মের মধ্যে আমরা আছি কিনা? আমরা ভাবছি বড় ধার্মিক হয়ে গেছে, কিন্তু এইটা কৈতব। তাহলে অরিজিনাল ধর্মটা কি? হ্যাঁ, বর্ণাশ্রম ধর্মের কথা ভাগবতমে বাদ দিয়ে দেওয়া হয়েছে। রায় রামানন্দর সঙ্গে মহাপ্রভুর যখন কথোপকথন হয়, ছাত্র সাধন তত্ত্ব, রায় রামানন্দ বলো দেখি শুনি। রামানন্দ রায় বলা শুরু করলেন কি, যে বর্ণাশ্রম আচরবতা পুরুষের কুমার, বর্ণাশ্রম ধর্মের দ্বারা পরম পুরুষের আরাধনা করাটাই হচ্ছে সাধন।
এটাই সাধু। মহাপ্রভু বলেন ইহ বাহ্য আগে কহ এটা বাহ্যিক, এটা বাহ্যিক। বর্ণাশ্রম ধর্মটা হচ্ছে বাহ্যিক। একটা কাপড় রং করতে কয় টাকা রং লাগে? হ্যাঁ, তাহলে 20 টাকা। গৃহস্থ আর এটা মানে ব্রহ্মচারীর তফাৎ কত? 20 টাকা। 20 টাকা রং দিয়ে কাপড়টা রং করলেই তো ব্রহ্মচারী। কি এই জন্য মহাপ্রভু বললেন এটা বাহ্যিক, দেহগত। ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস এটা হচ্ছে দেহগত। দৈহিক দেহগত ভাবনায় যারা থাকবে তারা বর্ণাশ্রম ধর্ম পালন করবে। গীতার কথা, স্বধর্ম দুই প্রকার, একটা আত্মার ধর্ম, একটা দেহের ধর্ম। দেহাত্ম বুদ্ধিতে যতক্ষণ আমরা আছি ততক্ষণ বর্ণাশ্রম পালন করতে হবে। ওই জন্যই 4টা স্তম্ভ বলা হয়েছে ধর্মে। বর্ণাশ্রম ধর্ম ততক্ষণে পালন করতে হবে যতক্ষণ দেহাত্ম বুদ্ধিতে থাকবে। দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হয়ে গেলে তখন আত্মার ধর্ম পালন করতে হবে। তা দেহাত্ম বুদ্ধিতে থাকাকালীন আমরা দেহের ধর্ম পালন করছি, আত্মার ধর্ম পালন করছি। আমরা দুটোই, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আমাদের দুটোই দিয়েছে। যারা সহজিয়ারা তারা একটা পালন করে, তারা আত্মারটা পালন করেন, দেহটা করেন। আর দেহটা ছাড়তে পারেন না, ওই জন্য তারা অপকর্ম করে। তারা আত্মারটা করতে চায়, আত্মারটা পালন করতে গিয়ে তারা রাসলীলা শোনে, সর্বোচ্চ ভগবানের লীলা কথা শোনে, কিন্তু ওরা ভুলে যায় যে তারা দেহাত্ম বুদ্ধিতে আছে। তাই শেষ পর্যন্ত তারা কাম, অবৈধ কামক্রিয়ায় যুক্ত হয়ে যায়। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই ধরনের অনাচার বন্ধ করতে চেয়েছেন। উনি বলছেন ইন্দ্রিয় সুখ ভোগ করতে হবে, শাস্ত্র মতে ইন্দ্রিয় সুখ ভোগ করুন, আর তার সাথে সাথে কৃষ্ণ ভক্তি করুন। দেহ ধর্ম পালন করুন, আত্মার ধর্ম পালন করুন। আমরা যেহেতু দেহ ধর্ম থেকে মুক্ত, দেহাসক্তি থেকে মুক্ত হতে পারিনি, তাই আমাদের দেহ ধর্ম বর্ণাশ্রমটাও পালন করতে হবে। আর তার সাথে সাথে আত্মার ধর্ম, হরিনাম, হরিসেবা, হরিনাম কীর্তন, সেটাও করতে হবে। এই জন্য আমরা দুটোই করছি। আমরা শুধু বর্ণাশ্রম ধর্ম পালন করছি না, আমরা কৃষ্ণ ভাবনাময় বর্ণাশ্রম ধর্ম পালন করছি, কৃষ্ণ ভক্তিও করছি সাথে সাথে। এই জন্য শ্রীমদ ভাগবতে বর্ণাশ্রম ধর্মটাকে কৈতব ধর্ম বলা হয়েছে। বা এদিক সেদিক আমরা নজর দিচ্ছিলাম, ওই কৈতব, ওই কৈতব, ওই ওটা কৈতব, তাহলে আমরাই কৈতব। আরে আয় চারধারে দেখাচ্ছিলাম সবাই কৈতব, দেখা যাচ্ছে তো আমিও কৈতব। এই খবরটা আমরা চৈতন্য চরিতামৃতে গিয়ে পাবো ওই লাস্টে। শুরুতে বলা হয়নি, শুরুতে বললে আমার ছেলে পালাবে সব। ওই জন্য শুরুতে বলা হয়নি, পিএইচডি কোর্স চৈতন্য চরিতামৃত সেখানে বলা হয়েছে। এই কারেন্ট থাকলে আমি দেখাতাম শ্লোকগুলো আপনাদের। প্রথম অধ্যায় দেওয়া আছে। এই যে সকালবেলা কে যেন বলছিলেন চৈতন্য চরিতামৃতের প্রথম শ্লোক আপনি বলছিলেন, ওই প্রথম অধ্যায়ের মধ্যেই, প্রথম অধ্যায়টার মধ্যেই এই সমস্ত বর্ণাশ্রম ধর্ম যে কৈতব, এই কৈতব ধর্ম বলার পরে এই ধর্মপ্রচিত কৈতবমাত্র এই শ্লোকটার প্রমাণ দিয়েছেন কৃষ্ণদাস দোষী। প্রমাণ দিয়ে বলছেন কৈতব ধর্ম হচ্ছে বর্ণাশ্রম ধর্ম। তার মধ্যে মুখ্য বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে শিষ্য ভক্তি অন্তর্ধান। তো বর্ণাশ্রম ধর্ম যেখানে রিজেক্ট করা হয়েছে ভাগবতমে, সেখানে আমরা বর্ণাশ্রম ধর্মকে আশ্রয় করে চলছি। কারণ এটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আমাদেরকে দিয়েছেন যে আমরা যেহেতু দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হইনি, তাই সততার সহিত আমরা বর্ণাশ্রম ধর্ম পালন করছি, তার সাথে সাথে আমরা কৃষ্ণ ভক্তির অনুশীলন করছি, যাতে একদিন গুরু কৃষ্ণের কৃপায়, ভাগবতের কৃপায় আমরা দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হতে পারি। খুব কঠিন মনে হয় কৃষ্ণ প্রেম যেন সেই প্রেম তো সেটা নির্লোকে কি করে হবে বলুন? নির্লোকে কি করে হবে? দেহাত্ম বুদ্ধি না হলে কৃষ্ণ প্রেম চিন্ময় স্তরের, আত্মা স্তরের বিষয়, দৈহিক বিষয় তো নয়। তো দেহাত্ম বুদ্ধি যতক্ষণ আছে ততক্ষণ কৃষ্ণ প্রেম কি করে হবে? অথচ আমরা কৃষ্ণ প্রেম পেতে চাই। তো আমাদেরকে মেডিসিন দেওয়া হলো এই আমরা দৈব বর্ণাশ্রম ধর্ম পালন করছি, কৃষ্ণ ভাবনাময় বর্ণাশ্রম ধর্ম আমরা পালন করছি। এটার কথা কৃষ্ণ গীতাতে বলেছেন, চাতুর্বর্ণ মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগশ। গুণ এবং কর্ম অনুসারে কৃষ্ণ ভাবনাময় হয়ে কিভাবে কর্ম করতে হবে সেই হিসাবে 4টি বর্ণ আশ্রম কৃষ্ণ নিজেই তৈরি করেছেন।
কৃষ্ণ তো বলে গেছেন, কিন্তু প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই করেছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী। তার আগ পর্যন্ত কোনো আচার্য এটা অ্যাপ্লাই করেন, তারা মুখে ব্যাখ্যা করেছেন, কিন্তু কার্যক্ষেত্রে করেননি। কার্যক্ষেত্রে প্রয়োগ করেছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। এই যে বৈষ্ণব দীক্ষায় দীক্ষিত করে যে কাউকে ব্রাহ্মণ বানানো যায়, এটা সনাতন গোস্বামী হরিভক্তি বিলাসে লিখে দিয়ে গিয়েছিলেন, কিন্তু সাহস দেখাননি উনি কোনো মানে অব্রাহ্মণকে ব্রাহ্মণ দীক্ষা দিয়ে ব্রাহ্মণ বানানো। নরোত্তম দাস ঠাকুর তো ব্রাহ্মণকে ব্রাহ্মণের ছেলেকে দীক্ষা দিয়েছেন, বা না ব্রাহ্মণের ছেলে ছিলেন ওনারা, ব্রাহ্মণের ছেলেকে দীক্ষা দিয়েছেন, সেটা তো আলাদা। উনি কায়স্থ হয়ে ব্রাহ্মণের ছেলেকে দীক্ষা দিয়েছেন, সেটা আলাদা। উনিও যে কায়স্থকে ব্রাহ্মণ করেছেন এরকম করেননি, বললেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আর আমাদের প্রভুপাদ। ওনারা থিওরি লিখে গিয়েছিলেন, প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই করলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এবং আমাদের প্রভুপাদ। না, উনি ব্রাহ্মণ দীক্ষাই দেন, উনি দীক্ষা দিয়েছেন, উনি দীক্ষা দিয়েছেন যে যোগ্য করে ব্রাহ্মণ বানাবো, এই শুরু হয়েছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর থেকে। তার আগে এরকম ছিল না যে দীক্ষা দিয়ে ব্রাহ্মণ করানো ছিল, হরিনাম দীক্ষা দিতে। এটা অ্যাপ্লাই করেছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, এবং সেই থেকে এখনো চলছে আমাদের গৌরীয় ধারা এবং ইস্কনে, সেটাই চলছে। আগে ব্রাহ্মণরা বাস্তব বস্তু কি বুঝতে পারছি না, বাস্তব বুঝতে পারছি না, অবাস্তব তো শেষই। হ্যাঁ, তো চৈতন্য চরিতামৃতে কৃষ্ণ কবিরাজ গোস্বামী ব্যাখ্যা করেছেন, হয়েছে, বেরিয়েছে।